হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাঙালির অতি পরিচিত এবং অতি পছন্দের একটা রেসিপি পাবদা মাছের সর্ষে ঝাল। আজ আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। পাবদা মাছের সর্ষে ঝাল বানানোর জন্য আমি এখানে 4টে পাবদা মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। যে কোনো আঁশ ছাড়া মাছে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে ভাজার সময় আর গায়ে ছিটে আসে না। এখন আমি এই মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মাছগুলো ভেজে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই তেলটা একটু গরম হলে এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা সেই মাছগুলো। আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি। মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। আমি এপিঠ ওপিঠ উল্টিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু ফালি করে নিয়েছি। এবার এটা হালকা একটু ভেজে নিচ্ছি। এটা আমি একটু ভেজে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ সর্ষে, 2টো কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছি। তারপর একটু জল মিশিয়ে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার সময় কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটলে এর তেতো ভাবটা আর থাকে না। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন আমি এটা একটু ভেজে নেব। সর্ষেটা খুব বেশিক্ষণ ভাজতে যাবেন না, তাহলে এটা তেতো হয়ে যাবে। এটা আমি 1-2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম আঁচে এটা ঢাকনা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট। 8-10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে সাবধানে নাড়াচাড়া করবেন, মাছটা অনেক নরম হয়ে আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। লবণটা একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা। পাবদা মাছের সর্ষে ঝাল একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।